এ গ্রেডের মুরগি যখন বাছাই করবেন এটা ভালো মানের ডিম পাবেন। আপনি যখন বাচ্চা পাবেন তখন আপনি এই গ্রেডের বাচ্চা পাবেন। এর জন্য প্যারেন্টসের জন্য সবচাইতে ভালো হবে। তো আপনার আসসালামু আলাইকুম, আমি দিন এগ্রো ফার্ম থেকে ইসলাম বলছিলাম। তো আজকে হচ্ছে আমাদের যে টাইগার মুরগিগুলো প্যারেন্টস করতেছি এগুলো হচ্ছে বয়স 45 দিন। তো আজকে হচ্ছে আমরা আমাদের খামারের যে মোরগ মুরগিগুলো এগুলো আমরা হচ্ছে বাছাই করব। তো আপনারা কিভাবে মোরগ মুরগি বাছাই করবেন এবং কিভাবে ভালো মানের বাচ্চা বাছাই করবেন আমরা ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখাবো। আপনারা যারা নতুন প্যারেন্টস করতে যাচ্ছেন তাদেরকে আসলে আমি এই ভিডিওতে কিছু টিপস দিব যে আপনারা কিভাবে মুরগি বাছাই করবেন, হ্যাঁ, কি ধরনের মুরগি আপনার জন্য খামারের জন্য প্যারেন্টসের জন্য সবচাইতে ভালো হবে। তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আমার হাতে দুটো মুরগি আছে। তো আপনারা কিভাবে মোরগ মুরগি বাছাই করবেন ভালো মানের। তো প্রথমে হচ্ছে আপনি আগে যেগুলো হচ্ছে এ গ্রেডের বাচ্চা, তো ওইগুলো হচ্ছে আপনি আপনার খামারে ডিমের জন্য আপনি বাছাই করবেন। এর কারণ হচ্ছে আপনি তখন হচ্ছে আপনি আপনার কাস্টমারকে এই গ্রেডের বাছাইতে পারবেন। তো আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি। তো আপনি দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিভাবে চিনবেন আপনি। মুরগির চিনার দুইটা উপায়, একটা হচ্ছে মুরগির ফুলটা ছোট থাকে, আরেকটা হচ্ছে মুরগির যে গলার যে পশমটা সেটা হচ্ছে আপনি একটু অন্যরকম থাকবে, আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, মাথা আপনি ফুলটা দেখলেই অর্ধেক বুঝতে পারবেন। আর মোরগটা হচ্ছে মাথার ফুলটা বড় থাকবে এবং এর গলার পশমটা একটু অন্যরকম থাকবে, দেখতে পাচ্ছেন, এবং এটা একটু সাইজও বড় থাকবে। আপনার একই দিনের বয়সের মুরগি, মোরগটা একটু বড় থাকবে। এগুলো হচ্ছে আপনি চিনার উপায়। তো আমরা হচ্ছে 150 পিস বাচ্চা থেকে আমাদের নিজেদের জন্য আমরা 80 পিস বাচ্চা তৈরি করব ডিমের জন্য। তো আমরা হচ্ছে যেগুলো একদম এ গ্রেডের তো এইগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো আমাদের আসলে এখানে বাচ্চা অধিকাংশ এ গ্রেডের, তবে আমরা এখান থেকে সব বাচ্চা যেহেতু আমাদের রাখা সম্ভব না, আমাদের ঘর ছোট, এই কারণে হচ্ছে আমরা বাচ্চা কম রাখবো। তো আমরা হচ্ছে কিভাবে বাচ্চাগুলো বাছাই করলাম। তো প্রথমে হচ্ছে আমরা মোরগ নিয়ে নিছি 20 পিস। তো 20 পিস মোরগ আমরা হচ্ছে কালারটা আমরা প্রথমে দুইটা জিনিসের উপর প্রায়োরিটি দিচ্ছি, একটা হচ্ছে কালার এবং আরেকটা হচ্ছে সাইজ, ওজন যেটা। তো আমরা আশা করি যে আমাদের মোরগ মুরগি যদি এ গ্রেডের হয় ইনশাল্লাহ এর থেকে আমরা এ গ্রেডের ডিম পাবো এবং আমাদের কাস্টমারকে যখন আমরা ভালো মানের মুরগি দিতে পারবো তখন আমাদের কাস্টমার বেশি আসবে। তো আপনারা সকলেই জানেন যে আমাদের যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো হচ্ছে মাল্টি কালারের। তো মাল্টি কালারের টাইগার মুরগির আসলে চাহিদা ব্যাপক, আপনারা সকলেই জানেন। তো এই মুরগিগুলো আসলে বয়স 45 দিন, অলরেডি আমাদের এইগুলোর ওয়েট 1 কেজির উপরে 1 কেজি আইসা পড়ছে। তো আমাদের এই মুরগিগুলো বাচ্চা অবস্থায় নিউমোনিয়া হয়েছিল। তো নিউমোনিয়া হওয়ার কারণে আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে আমাদের এই মুরগিগুলোর পর্যাপ্ত পরিমাণ ওয়েট আসে নাই। এরপরেও আমাদের মুরগিগুলো 1 কেজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ 50 দিনে। তো আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন। 1 দিন এবং 18 দিনে টাইগার মুরগির বাচ্চা আমাদের খামারে বিক্রি করা হয়। তো আপনারা যারা টাইগার মুরগি নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন। সরাসরি আমাদের নাম্বারে কল দিতে পারেন কিংবা আমাদের খামার ভিজিট করতে পারেন। গাজীপুর পুবাইল মিরের বাজারে আমাদের খামারটি অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আমরা খুবই ভালো মানের বাচ্চা সংগ্রহ করতেছিলাম এবং বাকি যেই বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো আমরা যেই কাস্টমারগুলো আমাদের কাছে বড় মুরগি চাইছে তাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা মুরগি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের খামারে কিভাবে ভ্যাকসিন করানো হয়, কিভাবে আমরা টাইগার মুরগি প্যারেন্টস করি, আমরা প্রতিটা আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটা দেখেন আমরা কত সুন্দর করে আমরা প্রতিটা প্যারেন্টস আলাদা করতেছি বাছাইয়ের মাধ্যমে।